তো বন্ধুরা, এই গরমে একটা সুন্দর সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমের চাটনি। তো আমের জেলি চাটনি করেছি। আমি কিভাবে করেছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমের চাটনি সিম্পল, যেমনভাবেই আমের চাটনি করা যায় সেমনভাবেই ভালো লাগে। তো আমি এইভাবে করেছি। তো এখানে দুখানা আম নিয়েছি, আম ছুলে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার আমি আমটাকে কড়াইতে একটু গরম জল দিয়ে আগে আমটাকে একটু সেদ্ধ করে নেব। তো এটার মধ্যে কড়াইতে গ্যাস জ্বলে গেছে, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এর মধ্যে একটু লবণ দেবো আর সামান্য পরিমাণে হলুদ দেবো। এবার আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কারণ আমি আমগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি, যে আমের টক আছে সেই টকটা কেটে যাবে, আর অতটা চিনিও লাগবে না। তো সেদ্ধ আমার হয়ে গেছে, এবার আমি আমটাকে নামিয়ে নেব। এবার আমের যে এই জলগুলো সব আমি ফেলে দেবো। এবার কড়াইতে আমি তেল দেব। এটা সাদা তেল দিয়েছি, অনেক চাইলে সর্ষের তেলও দিতে পারে। আর আমি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণের একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর চিনি দিয়ে দেবো 1 কাপের মতন, কারণ আমের চাটনি হবে সেটার জন্য একটু চিনিটা বেশিই দেবো। 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে এটা জেলি টাইপের হয়। তো এটা একটু ভালো করে একটু ফুটতে দেবো। দেখো কত সুন্দর আঠালো হয়ে গেছে। এইভাবে ফুটে উঠলে তারপরে যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করব। তো একদম সিম্পল রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়। এভাবে আমের চাটনি করলে খুব তাড়াতাড়ি হয়, আর চিনিও কম লাগে। তো ওটা একটুখানি আরেকটু ফুটবে। ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা মশলা করে রেখেছি। ভাজা মশলা বলতে একটু মৌরি আর একটু পাঁচফোড়ন আগে আমি খোলাতে একটু ভেজে রেখেছিলাম, সেটাকে শিলে পিষে দিয়েছি। পিষে এর মধ্যে একটু দিয়ে দিয়েছি যাতে একটু সেন্ট হয়। অনেকে নাও দিতে পারে, কিন্তু এটা দিলে বেশি ভালো লাগে। তো এবার আমার হয়ে গেছে আমের জেলি চাটনি। এবার এটাকে নামিয়ে নেবো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। তোমরাও এইভাবে করেও সহজভাবে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। তো এটা এবার আমি নামিয়ে নিচ্ছি।